বাঁধাকপিকে আমরা অনেক রকমভাবে খেয়েছি, অনেক রকমভাবে খেয়ে থাকি, রান্না করে থাকি। তো চলুন আজকে দেখে নেব বাঁধাকপির একটা সুন্দর পকোড়ার রেসিপি বন্ধুরা। বিট, গাজর, বাঁধাকপি দিয়ে সুন্দর একটা পকোড়ার রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। হঠাৎ কোনো বাড়িতে লোকজন এসে গেলে আপনি এই সুন্দর পকোড়াটা খুব কম টাইমের মধ্যে বানিয়ে দিতে পারেন। এত কম খরচে এত সুন্দর একটা রেসিপি না দেখলে বিশ্বাস করতেই পারবেন না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি এটাকে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। চলুন শুরু করবো আজকের রেসিপি, ভেজ পকোড়া বা বাঁধাকপির পকোড়া। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি হাফ, আর নিয়েছি একটা বিট, একটা গাজর, নিয়েছি এক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সবগুলোকে আমি চপিং করে নেব। আর নিয়েছি এখানে একখানা সিদ্ধ আলু, মিডিয়াম সাইজের একখানা আলু লাগবে। তো এগুলো আমরা গ্রেট করে নেব। বাঁধাকপিটা ছুরি দিয়ে কেটে নিয়েছি, আর এগুলোকে আমরা গ্রেট করে নেব। গাজর আর বিটটাকে গ্রেটারের মিডিয়াম যে ছাঁদাটা আছে সেটা দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। বিট আর গাজরটা একভাবেই গ্রেট করে নেব বন্ধুরা। খুব মজার একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। বাঁধাকপি, বিট, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা। এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো আজকে। আর যদি আপনারা আমিষ বানাতে চান তো পেঁয়াজ, রসুন এখানে অ্যাড করতে পারেন, তাহলে টেস্টটা আবারও খুব দুর্দান্ত হবে। এবার আমরা পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াতে তেল দিয়েছি 1 টেবিল স্পুন, আর দিয়েছি গোটা জিরে হাফ টিস্পুন। জিরেটা ফ্রাই হয়ে গেলে ভালো করে এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো যে ভেজিটেবলগুলো কেটেছিলাম, বাঁধাকপি, গাজর, বিট, এটাকে দিয়ে দেবো। আগে বাঁধাকপিটাকে একটু ফ্রাই করে নিতে হবে। বাঁধাকপিটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর আমরা দিয়ে দেবো বিট আর গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই সময়তে হিটটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে, নাহলে কি হবে বাঁধাকপিগুলো জল বেরিয়ে পুরো কাদা কাদা হয়ে যাবে আর পুরটা খুব ভালো হবে না। বাঁধাকপিটাকে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমরা বিট গাজরটা দিয়ে দেবো, দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নেব। হিটটা কিন্তু এই সময় হাই রাখবেন। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দেবো আমরা মশলা। খুব বেশি কিছু মশলা এখানে লাগবে না, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো একখানা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে খুব টেস্ট হয় বন্ধুরা, তো অবশ্যই ম্যাগি মশলাটা দেবেন পকোড়াতে। দিয়ে ভালো করে এটাকে আমরা ফ্রাই করে নেব সবগুলো একসঙ্গে। খুব মজাদার একটা পকোড়ার রেসিপি বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্করা সবাই চেয়ে চেয়ে খাচ্ছে এই পকোড়াটা, তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা আমার পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আলু, যে আলুটা আমরা বয়েল করে রেখেছিলাম সেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে আলুটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব পুরের সঙ্গে, তাহলে কি হবে গ্রাইন্ডিংটা খুব সুন্দর হবে। আবার বলে দিই, এই সময় পুরটা বানানোর সময় হিটটা কিন্তু আপনাকে হাই রাখতে হবে, তা না হলে পুরটা অত সুন্দর হবে না, নরম নরম হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। হিটটা কিন্তু হাই রেখে এটাকে বানাতে হবে। পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে বন্ধুরা। এবার কিছুক্ষণ এটাকে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতে খুব মজা হবে। আপনি নিরামিষ দিনে এমন একটা পকোড়া বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। খুব মজার একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখানে হাফ কাপ মতো ধনে পাতা দিয়েছি, দিয়ে ভালো করে পুরটাকে ভালো করে ধনে পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে একসঙ্গে মিশে গেলে তারপর এটাকে আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ভেজ পকোড়ার পুরটা আমাদের রেডি হয়ে গেছে। আজকে আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে পকোড়াটা বানাবো। আপনি চাইলে যদি ব্রেড ক্রাম্ব না পছন্দ করেন
তাহলে আপনি এটাকে বেসন দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে ব্রেড ক্রাম্ব দিয়ে দেখাবো বন্ধুরা। তো তার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্ব, যে লাল ব্রেড ক্রাম্বটা হয় ব্রেড ক্রাম্বটা নিয়েছি। আরও একটা আমরা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য একটা বোল নিয়েছি, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো হালকা একটু গোলমরিচ পাউডার আর একটু হালকা লবণ দিয়ে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে চামচের সাহায্যে। দেখুন জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা, যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে ফেটিয়ে আমরা ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে আমরা গোল গোল এরমভাবে ডো বানিয়ে নেব। আপনি এটা আপনার পছন্দ মতো কোনো শেপ দিতে পারেন। আমি আজকের গোল গোল বানাবো বন্ধুরা, এই গোল গোল ভালো করে শেপ দিয়ে নেব। দেখুন এমনভাবে সবগুলো আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমরা এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নেব। তো তার জন্য নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার একটা একটা করে যে পুরের ডোটা বানিয়েছি সেটা নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এটাকে আমরা ডবল ক্রাম্ব করব। ভালো করে একটু ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়ে ব্যাটারটাকে চুবিয়ে আবার একবার ক্রাম্ব করে নেব। তাহলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন এমনভাবে ভালো করে আমরা রেডি করে নেব, একদম গোল গোল। শেপটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেমনভাবে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন। আগে পুরটাতে ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব, তারপর ব্যাটারে চুবিয়ে আরেকবার আমরা ব্রেড ক্রাম্ব করে নেব, যাতে ক্রিস্পিটা খুব সুন্দর হয়। দেখুন এমনভাবে সবগুলো রেডি করে নিতে হবে। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন এমন একটা মজার পকোড়ার রেসিপি, যেটাকে সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বয়স্ক। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা তেল বসিয়ে দেবো একটা কড়াতে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমরা একটা একটা করে ছেড়ে দেবো। তো দেখুন তেলটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা। এবার সবগুলোকে আমরা যতটা যাবে একটা একটা করে ছেড়ে ভালো করে এটা ফ্রাই গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর এমন সব মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন পুরনো বন্ধুরা, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। দেখুন বন্ধুরা এমনভাবে গোল্ডেন ব্রাউন করে সবগুলোকে ফ্রাই করে নিতে হবে। একটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার বাকিগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনে বুঝতে পারছেন। তেমন করে সবগুলোকে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা। আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।